জলের কাছে যাওয়া যেত না, কারণ কালিন্দীর এক দহে কালিও নাগ তাহা রহে 20 জল দহন সমান। তাহার উপরে বায়ে কোন পাখি যদি উড়ে যায় পড়ে তাহাতে জিয়া পরাণ। সাবর জঙ্গম কত কুলে মরিয়াছে, শত 20 জল সহিতে না পারে। তার মানে বলছে কোন পশু পাখি যদি যায় কুলে, তাহলে ওই বিষের বাতাস পাইয়া মরে, বাতাসে পর্যন্ত মরে যায় কালীদহের। সেই জন্য আশেপাশে কেউ যেতই না। আর সেখানে গিয়ে আমি যখন কালীয় দমন করছি, তখন কি অবস্থা, আমার এক একটা পদাঘাতে কালীয় নাগের এক একটা মাথার মণি খসে গিয়ে আমার পায়ের উপর এসে পড়ছিল। ফনায় ফনায় দমন করি, নটবর ভঙ্গে নাচায়ে হরি। আর ফণি মণিগণ পড়য়ে খসি, পূজয়ে চরণ নখর শশী। কালীয়নাগ যেন তার মাথার মণি যখন খসে পড়ছে, যেই একটা মাথায় পদাঘাত, অমনি মাথার মণিটা ছিটকে গিয়ে কৃষ্ণেরই পায়ের উপর পড়ছে। তাই মাথার মণি দিয়ে যেন সেদিনকে কালীয়নাগ আমাকে পুজো করেছিল। আর এই দৃশ্য দেখার জন্য শত শত নবব্রজবালা গাছের ছায়ায় দূর থেকে আমাকে দেখছিল। আর আমি কি দেখলাম জানিস? শত শত নবব্রজবালা, তার মধ্যে তোহি মনি ধনি, তোহি ধনি মনি, মনি দুই চারি সখা তোহি ধনি মনি, তোহি ধনি মনি, মনি দুই চারি সখা তোহি ধনি মনি। শত শত নবব্রজবালা ছিল। সবাই তো আর রত্ন স্বরূপা হতে পারে না, সবাই যে দেখতে একেবারে সর্বাঙ্গ সুন্দরী হয় তা হয় না। কারোর চোখ সুন্দর তো কানটা দেখতে ভালো নয়, কারোর কানটা খুবই সুন্দর কিন্তু নাকটা ভালো নয়, নাকটা ভালো তো হাতগুলো ভালো নয়, হাত ভালো তো আঙুলগুলো ভালো নয়। সর্বাঙ্গ সুন্দরী সবাই হতে পারে না। ওই শত শত নবব্রজবালা, তার মধ্যে রত্ন স্বরূপা কয়েকজন ছিল। তোহি ধনী মণি দুই চারি। এখানে কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে শত নবব্রজবালা বলতে শত কোটি গোপীর এক একজন প্রতিনিধি ধরে নেওয়া হয়েছে, 100 কোটি গোপীর একজন প্রতিনিধি। এইভাবে শত নবব্রজবালা, তার মানে আমাদের জপমালার মধ্যে 108টি যে তুলসী কাঠ থাকে, এক একজন শত কোটি গোপীর প্রতীক তাহারা। এবং মণি দুই চারি, ওখানে ব্যাখ্যা করা হয়েছে যে দুই চারি মানে 2-4 জন এখানে নয়, 4 দুগুণে 8 হবে। ওই যে 8 জনকে আলাদা করে রাখা হচ্ছে অষ্টসখী স্বরূপা, তারা হচ্ছে রত্ন স্বরূপা। এখানে 2-4 মানে 2-4 জন নয়, 4 দুগুণে ধরে নিতে হবে। তোহি ধনী মণি দুই চারি। তারপরে আবার দেখলাম মনোমোহিনী এক নারী। তোহি মনোমোহিনী এক নারী, সখা তোহি মনোমোহিনী এক নারী। তোহি মনোমোহিনী, ওগো নীলে পরাণ হরে নীলে, তোহি মনোমোহিনী নীলে পরাণ হরে নীলে। এখন আমাতে আর আমি নাই রে, নীলে পরাণ হরে নীলে, আমাতে আর আমি নাই রে, ওই নীলে পরাণ হরে নীলে তোহে মনোমোহিনী এক নারী। সরহু সরহু মঝু মঝু মনে পৈঠি। সে রূপ এমন রূপ দেখলাম আর ভুলে গেলাম তা সম্ভব নয়। তখন থেকে সেই কালীয় দমনের শুভক্ষণ থেকে একভাবে আমার হৃদয়ে উজ্জ্বল রূপে অবস্থান করেছে। সরহু মঝু, সরহু মঝু, মঝু মনে পৈঠি। সরহু মঝু, সরহু মঝু, মঝু মনে পৈঠি। বিরহ গধূমে ঘুম নাহি তিঠি। লাল সদ্বেগ জাগর যা তান এবং জড়ি মাতৃ জাগরিয়া। ঘুম আসে না,
ভালোবাসা প্রকট হলে ঘুম আসে না। যখন ভক্ত ভগবানকে ভালোবাসে, সারা পৃথিবী যখন ঘুমোচ্ছে, সেই সময় ভক্ত বিছানার উপর বসে জপমালা নিয়ে নাম জপ করে, কিংবা পাতার পর পাতা উল্টে শ্রীমদ্ ভাগবতের রস আস্বাদন করে। ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগর্তি সংযমে। সবার যখন ঘুমের সময়, সাধকের তখন সাধনার সময়। তাই আমার চোখে ঘুম আসছে না। সবাই ঘুমোচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম আসছে না। বিরহ ধুমে ঘুমো নাহি দিঠে, বিরহ ধুমে আমার আহার নিদ্রা সব গেল, বিরহ ধুমে আমার আহার নিদ্রা সব গেল। মোহন রূপে নয়ন দিয়ে রে আহার নিদ্রা সব গেল, মোহন রূপে নয়ন দিয়ে রে আমার আহার নিদ্রা সবই গেল। বিরহ ঘুমে ঘুম নাহি দিছে, অনুক্ষণ তহি অনুক্ষণ তহি তহি গো সমাধি, অনুক্ষণ তহি অনুক্ষণ তহি তহি গো সমাধি। কো জানে কইছে বিরহ কো ব্যাধি, কো জানে কইছে বিরহ কো ব্যাধি। দিনে দিনে ক্ষীণ। সুবল সখা, আমার হাতটা ধরে দেখ। আগে কি সুন্দর শরীর ছিল আমার, আগে কি সুন্দর দেখতে ছিলাম, আর এখন তার কথা চিন্তা করতে করতে আমার শরীর কেমন ক্ষীণ হয়ে গেছে দেখ। ওই যে বলছে দশা, ভালোবাসলে 10টি দশা উপস্থিত হয়। লালসা, উদ্বেগ, জাগরণ, তানবঙ্গ। তানবঙ্গ মানে শরীরের ক্ষীণতা। ওই যে হিন্দি গানে শোনা যায় না, बाजू बंद खुले खुले जाए, सावर आए जादू डाला जादू डाला, बाजू बंद খুলে খুলে যায়। বাজু বন্ধ খুলে যাচ্ছে। বাজুটা থাকে এইখানে, বাহুতে আছে আমার বাজু, কিন্তু সেই বাজু দেখ আজকে খুলে যাচ্ছে। এই হচ্ছে এমন বিরহ জ্বালা, শরীর ক্ষীণ হয়ে যায়। এই দেখ আমার শরীরটা কেমন ক্ষীণ হয়ে যাচ্ছে, আমার আঙুলের আংটিগুলো আপনি খুলে যাচ্ছে, আমার অলংকারগুলো আপনি খুলে যাচ্ছে। দিনে দিনে ক্ষীণ, দিনে দিনে ক্ষীণ, ক্ষীণে ভেল দেহ, দিনে দিনে ক্ষীণ, দিনে দিনে ক্ষীণ, ক্ষীণ ভেল দেহ। গোবিন্দ দাসে কহে ওইছে ন বলে হা, গোবিন্দ দাস কহে ওই মিশন প্রেমের এই তো স্বভাব, জ্বালায়ে জ্বালায়ে মারে গো মদন রে, এই তো স্বভাব জ্বালায়ে জ্বালায়ে মারে গো মদন রে, এই তো স্বভাব। গোবিন্দ দাসে কহে ওইছে ন বলে হা। তাহলে সখা এতক্ষণে বুঝতে পারলাম ব্যাধি খুব গভীরে প্রবেশ করেছে। ভাই কানাই, তোর মুখ দেখে আমি বুঝতে পারছিলাম না, কিন্তু মুখের কথা শুনে এবার আমি বুঝতে পারছি যে যে ব্যাধিতে স্বাস্থ্যবান মানুষ রোগা হয়ে যায়, যে ব্যাধিতে
খুব কথা বলা যাদের অভ্যাস তারা নীরব হয়ে যায়, বাঁশি বাজানো যার অভ্যাস সে বাঁশি ভুলে যায়। এ ব্যাধি তোকে ধরেছে ভাই কানাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদি কেউ বলে আমি মহোৎসবে প্রসাদ পেয়েছি গত বছর আর আজকে তার ঢেকুর উঠল, সেটা কি বিশ্বাসযোগ্য? তুই কালীও দমন করেছিস কবে, আর আজকে বলছিস যে তোর বিরহে ব্যথায় একেবারে ঘুম নেই, গয়নাগুলো খুলে যাচ্ছে, বাঁশি বাজাতে ভুলে যাচ্ছিস। এটা কেমন একটা হাস্যকর ব্যাপার না ভাই কানাই? কবে তোর কালীয় দমন, হ্যাঁ, আর আজকে তুই তার জ্বালা ভোগ করছিস? না রে সখা, যে রমণীকে দেখেছিলাম ওই কালীয় দমনের দিনে, সেই রমণীকে তার নাম জানি না, ধাম জানি না, মানে ভিতরের কথাটা হচ্ছে জেনেও জানি না, কারণ জানি বললেই তো আর পূর্বরাগ রস থাকে না। তাই এখানে কথাটা হচ্ছে জেনেও জানি না, তার নাম জানি না, ধাম জানি না, সে যে কোন রমণী। সেদিনকে দেখেছিলাম বটে, আবার পরে দেখলাম সখীদের সঙ্গে কেমন নাচতে নাচতে চলেছে। গেলে কামিনী গজহু গামিনী বিহসি পালটিনি হারি রে সখা। সেই রমণীকে আবার দেখলাম আজকে যমুনায় জল স্নানে করতে। ও, এতক্ষণে রোগের গোড়াটা বুঝতে পারা গেছে। চিকিৎসক যতক্ষণ রোগের গোড়াটা বুঝতে না পারে ততক্ষণ চিকিৎসকের খুব চিন্তা যে সারা জীবন আমি যে বইপত্র পড়লাম সব পড়া কি আমার বৃথা হয়ে গেল? আমি তো রোগের মূলটাই পাচ্ছি না। এতক্ষণে রোগের মূলটা আমি ধরতে পেরেছি। ভাই কানাই, দেখেছিস তুই কালীয় দমনের দিনে, তারপরে তাকে সখীদের সঙ্গে হাঁটতে দেখেছিস, আবার সেই রমণীকে তুই স্নানকালে দর্শন করেছিস। এটা তো ঠিক আমাদের মানে 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 সমাজের বাইরের কথা হয়ে যাচ্ছে কানাই। আমাদের সমাজের নিয়ম, যে ঘাটে রমণী স্নান করবে সেই ঘাটের আশেপাশে কোনো পুরুষ যাবে না। এখন যেমন আমাদের বাথরুম তৈরি হয়েছে, তখন তো বাথরুম ছিল না, ঘাটে গিয়ে স্নান করতে হতো, কিন্তু রমণীদের ঘাট আলাদা থাকতো, পুরুষদের ঘাট আলাদা। রমণীর ঘাটের আশেপাশে কোনো পুরুষ যাবে না। তাহলে তুই কেন ওই রমণীকে স্নান করা অবস্থায় দেখলি? এটা তো তুই অসামাজিক কাজ করেছিস ভাই কানাই। আমি তোকে ধমক দিতেই পারি, আমি তোর অন্তরঙ্গ সখা, তোকে বাইরের লোকে কিছু বলার থেকে আমি তোকে বলবো। বলছে সখারে, আমি কোন রমণীর স্নান দেখতে যাই নাই। তাহলে দেখলি কি করে? আমি দূর থেকে দেখলাম যমুনার জলের, যমুনার তীরে কেউ যেন একটি স্বর্ণ প্রতিমা রেখে গেছে। আমি স্বর্ণ প্রতিমা মনে করে দূর থেকে সেই স্বর্ণ প্রতিমা আরো কাছ থেকে নিবিড় ভাবে দেখার চেষ্টা করলাম। পরে বুঝলাম যে আমি দেখতে এসেছি সেটা স্বর্ণ প্রতিমা নয়, তার ভেতরে প্রাণ আছে, সে নড়াচড়া করে, সে কথা বলে। বুঝলাম যে এটা প্রাণময়ী মূর্তি, নিষ্প্রাণ মূর্তি নয়। কিন্তু যতক্ষণে বুঝেছি প্রাণময়ী মূর্তি, তখন আমার আর নড়াচড়ার ক্ষমতা নেই। মানে আমি যে ফিরে পালিয়ে যাব সমাজের ভয়ে, সেটা আর আমার দ্বারা সম্ভব হলো না। আমার মন চাইছে না, শরীর যেতে চাইছে কিন্তু মন চাইছে না। সেই কারণে আমি তখন মানে চলত শক্তি রহিত হয়ে গিয়ে ওই স্বর্ণ প্রতিমার পানে চেয়ে রইলাম। ও রে সখা, সখা শোধনী কো কহ, শোধনী কো কহব বটে সখা
হরি হরি বল। কে কহ কে কহবা অটে সখা তুমি জানো যদি আমায় বলে দাও হে তুমি জানো যদি বলে দাও হে ওরে সখা কেবা বটে সেই রমণী কেবা বটে তুমি জানো যদি বলে দাও সে রমণী মনে কে বটে যারে দেখিলাম যমুনার ঘাটে সে রমণী কে বটে দেখিয়া যমুনার ঘাটে রমণী কে বটে দেখিলাম যমুনার ঘাটে রমণী কে বটে দেখিলাম যমুনার ঘাটে রমণী কে বটে দেখিলাম যমুনার ঘাটে রমণী কে বটে যার লাগি আমার পরাণ ফাটে যারে দেখিলাম যমুনার ঘাটে লাগি আমার পরাণ ফাটে যমুনার ঘাটে লাগি আমার পরাণ ফাটে দেখিলাম যমুনার ঘাটে লাগি আমার পরাণ ফাটে লাগিয়া যমুনার ঘাটে লাগি আমার পরাণ ফাটে দেখিলাম যমুনার ঘাটে আমার পরাণ ফাটে দেখিলাম যমুনার ঘাটে লাগিয়া বটে তুমি জানো যদি আমায় বলে দাও শোধনী কো কহ বটে শোধনী কো কহ বটে এক গোরচনা গরি নবীনা কিশোরী রচনা করি নবীনা কিশোরী নাহিতে দেখিলাম ঘাটে নাহিতে দেখিলাম ঘাটে দাঁড়া দাঁড়া সখা তোর সঙ্গে আমার একটু ঝগড়া আছে তুই অত সহজভাবে বললেও সাধারণ লোকে অত সহজভাবে মেনে নেবে না স্বর্ণ প্রতিমা মনে করেছো তুমি স্বর্ণ প্রতিমা মনে করে যখন কাছে গিয়েছো তখন তো দেখছো তার হাত পা নড়ছে তো ততক্ষণ চলে এলে না কেন তুমি বলছো যে আমার আর চলত শক্তি নেই চলার আর শক্তি নেই সেই জন্য স্থবির হয়ে গিয়ে তুমি তাকে দেখতে লাগলে আচ্ছা মনে করো ওই স্বর্ণ প্রতিমা তোমার জন্যই তৈরি হয়েছে তাহলে তুমি কি করতে আমি তো সেটাই ভাবছিলাম সখা ওই স্বর্ণ প্রতিমা বুঝি কেউ পূজা করার লাগি ঘরে নিয়ে গিয়েছিল প্রতিমা পূজা করলে সেই প্রতিমায় আবার বিসর্জন দিতে হয় বিসর্জন দেবার লাগি কেউ বুঝি যমুনার তীরে এনেছিল কিন্তু স্বর্ণ প্রতিমা বিসর্জন
বিসর্জন দিতে এসে ভাষাতে পারে নাই ভাষা পারে না, নয়ন জলে ভেসে ভেসে প্রতিমা ভাষাতে পারে নাই, নয়ন জলে ভেসে ভেসে ভাষাতে পারে না, নয়ন জলে ভেসে ভেসে ওই প্রতিমার বদন বানেছে, নয়ন জলে ভেসে ভেসে প্রতিমার বানেছে, নয়ন জলে ভেসে ভেসে বদন বানেছে, প্রতিমা ভাষায় পারে না, ভাষাতে পারে নাই বলে যমুনার তীরে বসাই রেখে গেছে। তাহলে তোমার কি ইচ্ছা? আমার প্রাণে বড় ইচ্ছা হয় যদি বিধি আমার প্রতি কখনো সদয় হয়, ওই সোনার প্রতিমা যদি আমি পাই, তাহলে আমি ওই সোনার প্রতিমার পূজা করব। ভাই কানাই রে, তুই হলি রাখাল ছেলে, ওই সোনার প্রতিমা পূজা করতে যে যে উপকরণ লাগে সেই উপকরণ তুই কোথায় পাবি? সোনার প্রতিমা বসাতে গেলে সোনার সিংহাসন চাই, তুই সোনার সিংহাসন কোথায় পাবি? ভাই রে সুবল, সোনার সিংহাসন নাইবা পেলাম, আমি সিংহাসন সাজাইয়ে রেখেছি, রেখেছি আমার হৃদয় সিংহাসন আমি সাজাইয়ে রেখেছি, হৃদয় সিংহাসন সোনার প্রতিমা বসাব বলে হৃদয় সিংহাসন, প্রতিমা বসাব বলে হৃদয় সিংহাসন, প্রতিমা বসাব বলে হৃদয় সিংহাসন, সোনার প্রতিমা বসাব বলে সাজাইয়ে রেখেছি। সোনার সিংহাসনে শুধু সোনার প্রতিমা বসালে হয় না, তাকে অভিষেক করতে গেলে সপ্ত সমুদ্রের জল চাই, সপ্ত নদীর জল চাই, আর পঞ্চতীর্থের বাড়ি চাই। তুই এত জল কোথা থেকে আনবি, কি করে তার অভিষেক করবি? বলে ভাই রে সুবল, সপ্ত সিন্ধুর জল আনতে পারি বা না পারি, পঞ্চতীর্থ বাড়ি আনতে পারি বা না পারি, নয়ন বাড়ি আমি ভরে যে রেখেছি, রেখেছি আমার দুই নয়ন কুম্ভ আমি ভরে যে রেখেছি, আমার দুই নয়ন কুম্ভ আমি ভরে রেখেছি, নয়ন কুম্ভ ভরে রেখেছি, দুই নয়ন কুম্ভ আমি ভরে রেখেছি, নয়ন কুম্ভ আমি ভরে রেখেছি, দুই নয়ন কুম্ভ আমি প্রতিমার শ্রীচরণে ঢালব বলে নয়ন কুম্ভ আমি শ্রীচরণে ঢালব বলে, নয়ন কুম্ভ আমি শ্রীচরণে ঢালব বলে, নয়ন কুম্ভ আমি শ্রীচরণে ঢালব বলে ভরে রেখেছি। আরে বরচনা গরি নবীনা কিশোরী নাহিতে দেখিলাম জটে আমি নাহিতে দেখিলাম ঘাটে, যমুনার তীরে বসে তার নীরে, যমুনার তীরে বসে তার নীরে, পায়ের পরে পাগো ধনির পায়ের উপরে পাগো ধনী, পায়ের উপরে পাগো তার অঙ্গের
বসন করিয়া আসর, রঙ্গের বসন করিয়া আসর, সে ধ্বনি মাজিছে গাগো। রঙ্গের আসন করিয়া আসর সে ধ্বনি মাজিছে গাগো। বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, বাসে দোলে শঙ্খ ঝলমলি, সরু সরু শশী কলা। শঙ্খগুলো দেখে মনে হচ্ছে যেন চাঁদের সরু সরু কলা। অমাবস্যার পরে যখন চাঁদ ওঠে এক কলাটা আর দেখা যায় না, যেটা প্রতিপদ সেটা চোখে পড়ে না। দ্বিতীয়া থেকে চাঁদটা দেখা যায়, দ্বিতীয়ায় সরু এক কলা, তৃতীয়ায় আরেকটুখানি মোটা হলো, চতুর্থী আরেকটু মোটা হলো, একটু একটু করে চন্দ্রকলা। তো শঙ্খগুলো যেন আমার সেই রকম মনে হচ্ছিল। কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি, সরু সরু শশী কলা, মাজিতে উদয় শুধু সুধাময়, মাজিতে উদয় শুধু সুধাময়। আমি দেখিয়া হইনু ভোলা, আমি দেখিয়া হইনু ভোলা। সব ভুলে গেলাম রে, সব ভুলে গেলাম হে, কি কাজে কেন এলাম, সব ভুলে গেলাম রে। কি কাজে কেন এলাম, ভুলে গেলাম হে। কে বা আমি কেন এলাম, সব ভুলে গেলাম রে। কেবল আমি কেন এলাম, ভুলে গেলাম হে। যখন সেই অঙ্গমার্জনা করছে, অঙ্গমার্জনা করলে সাধারণ লোকের ময়লাযুক্ত ফেনা ওঠে, আর আমি যাকে দেখলাম সে যখন অঙ্গমার্জনা করছে দেখলাম সুধায় উথলে, সুধায় উথলে, সুধাময়ীর অঙ্গ হতে সুধায় উথলে, সুধাময়ীর অঙ্গ হতে সুধায় উঠলে, সুধাময়ীর অঙ্গ হতে, যার সর্বঙ্গ সুধা দিয়ে গড়া, সুধাময়ীর অঙ্গ হতে, সর্বঙ্গ সুধা দিয়ে গড়া, সুধাময়ীর অঙ্গ হতে, সুধা দিয়ে গড়া, সুধাময়ীর অঙ্গ হতে সুধায় উঠলে, মাজিতে উদয় শুধু সুধাময়, দেখিয়া হইল ভোলা, দেখিয়া হইল ভোলা। যখন দেখলাম রমণী নামছে জলে, দেখুন এই পদটায় কিন্তু জলে নামার কথা বর্ণনা নেই, কিন্তু ওঠার কথা বর্ণনা আছে। পদটির আশ্চর্য ব্যাপার হলো জলে যে ডুবে স্নান করছে তার বর্ণনা কিন্তু নেই, কিন্তু নাহিয়া উঠিতে এরপরেই বলা হচ্ছে। তাহলে ডুবলোই না আর নাহিয়া উঠলো কি করে? আসল ব্যাপার অন্য জায়গায় আছে। বৈষ্ণব জগৎটা হচ্ছে, শুধু বৈষ্ণব জগৎ কেন, যে কোনো সাধনার জগতে একটাই কথা, পরম্পরাকে শ্রদ্ধা করা। আমি আমার গুরুকে সম্মান করব, তার গুরুকে সম্মান করব, তার গুরুকে সম্মান করব। আমার পূর্ববর্তী যত আচার্যন আছেন তিনি আমার গুরু নাও হতে পারেন, পূর্ববর্তী আচার্যগণকে সম্মান করব। এটা যদি না করি কোনো ক্ষেত্রেই কিন্তু অগ্রসর হওয়া যায় না, পদকর্তাদের ক্ষেত্রেও তাই। এই পদটি যার রচনা তিনি চণ্ডীদাস, আর তার পূর্ববর্তী পদকর্তা হচ্ছেন বিদ্যাপতি, তারও পূর্ববর্তী পদকর্তা হচ্ছেন জয়দেব গোস্বামী। তাই বিদ্যাপতির পদে জয়দেবের প্রভাব বারবার দেখা যায়, তেমনি চণ্ডীদাসের পদে আবার বিদ্যাপতি জয়দেব উভয়েরই প্রভাব দেখা যায়। এইখানটায় ব্যাপার দেখুন যে যমুনার তীরে বসে স্নান করছেন, অঙ্গ মার্জনা করছেন, সেখানে সুধা উথলে সব বলা হলো, কিন্তু জলে নামলেন সেটা বলাই হলো না। এরপরেই বলা হলো নাহিয়া উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুর দাস। তাহলে যে নামলই না জলে সে উঠলো কি করে? ব্যাপারটা হচ্ছে অন্য। জলে নেমে স্নানের বর্ণনা বিদ্যাপতি দিয়েছেন, সেই জন্য চণ্ডীদাস সেই জায়গাটি আর উল্লেখ করলেন না।
দেখবেন কৃষ্ণদাস কবিরাজ মহাশয় চরিতামৃতে বারবার বলেছেন যে যেখানে যেখানে বৃন্দাবন দাস ঠাকুর গৌরলীলা বিস্তার করেছেন, আমি সেই জায়গাটা শুধু ছুঁয়ে গেলাম, ওখানটা আমি বিস্তার করব না, ওনার মর্যাদা রক্ষার্থে। ঠিক তেমনি এই জায়গাটায় যেহেতু জলে ডুবে স্নান করার বর্ণনা বিদ্যাপতি দিয়েছেন, চণ্ডীদাস আর ওখানটায় হাতই দিলেন না, মর্যাদা রক্ষা করার জন্য। তাই ডুবে স্নানের একটা কি সুন্দর পদ বিদ্যাপতির। সখা কোন কামিনী করই স্নান, হেরইতে হৃদয়ে হানল পাঁচো বাঁ। দূর থেকে দেখলাম এক রমণী যমুনায় ডুবে স্নান করছেন, আর সেই ডুবে স্নান করার অবস্থা দেখে আমার দূর থেকে মনে হচ্ছে মদন দেবতার যে ফুল দিয়ে তৈরি 5 রকমের ধনুক আছে, ওই 5টা ধনুক যেন একসঙ্গে নিক্ষেপ করেছে আমাকে। সখা এই দেখুন, আগের গানটাও দেশরাগের প্রভাব, এই গানটাতেও দেশরাগের প্রভাব। নিসারে মাগরে রে মা বানি নি 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 সা পানি জারে নি দা বা মাগরে রে পামাগ রে মাগ রে গা সানি পানি সরে মাগরে গা সানি সা। দেশ আর বিলাবল মিশ্রিত একটা রূপ এই গানের মধ্যে পাওয়া যায়। সখা কোন কা দাসপেরে তাল হচ্ছে 4-4-8 মাত্রা। সখা কোন কামে ও কর সিনান সখা রে সখা সখা কোন কামে সখা রে তারে আকণ্ঠ বপু জলে পইসে, কেবল বদন মাত্র জলে ভাসে। দেখে মনে হলো সোনার কমল ভাসছে রে। সখা কোনে কামে সখারে তারা কণ্ঠ জলে পইঠে, কেবল বদন জলে ভাসে। দেখে মনে সোনার কমল ভাসিছে রে। সখা রে সখা কোন কামে ওগো হেরোইতে হেরোইতে হৃদয়ে হানল বাল সখা রে ওগো হেরো হালালো পাচো বাল রে সখা রে ওগো হেরোইতে নীলে পরাণ হো রে
ফুলে পড়া সখারে সখা কোন কামে এখানে স্নানের বর্ণনা হচ্ছে জলে ডুবে আকণ্ঠ বপু জলে পৈশে। এই গানটি আমায় দেখিয়েছিলেন যিনি শ্রী দ্বিজেন দে মহাশয়, শ্রী রাধারমণ কর্মকারের প্রিয় দোহার শ্রী দ্বিজেন দে মহাশয়। আমি শুনেছি দাদার মুখে, উনি এখানে বহুদিন থেকে কীর্তন রস আস্বাদন করেছেন আপনাদের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই তার কাছে এই গানটি দেখা বলছে যে কোন কামিনী করো এই স্নান। তার ভাষার বিস্তার হচ্ছে আকণ্ঠ বপু জলে পৈশে কেবল বদন মাত্র জলে ভাসে, দেখে মনে হলো যেন সোনার কমল ভাসছে। তারপর যখন উঠে আসছে তখন দেখলাম না না, সোনার পদ্ম নয়, এই ব্রজের সর্বশ্রেষ্ঠ যে রমণী রত্ন সেই। তারপরে চুলটা যখন পেছন দিকে দিয়ে দিল, এই যে চুলটা সামনের দিকে ছিল তো, দেখবেন রমণীরা যখন স্নান করে ওঠে, স্নান করে ওঠার সময় সমস্ত চুল মুখের উপরে এসে পড়ে যায়। তারপর যখন সেই চুলটা এরকম সামনে থেকে পেছন দিকে দিয়ে দেয়, তখন পেছন দিকে চুলটা গিয়ে এক বিন্দু দু বিন্দু করে জল পড়ছে। তাই দেখে আমার কি মনে হলো জানিস, ধনির আমার চিকুরে 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 গলয়ে জল ধারা ধনির আমার চিকুরে চিকুরে চিকুর মানে কেশ, চিকুরে গলয়ে জল ধারা আহা মুখ শশী ভয়ে কিয়ে ভয়ে কিয়ে রয়ে আধিয়ারা যেন আধার কাঁদছে, যেন আধার কাঁদছে। ওই চাঁদ বদন বদন চাঁদ উদয় হলো বলে যেন আধার কাঁদছে বদন চাঁদ উদয় হলো বলে যেন আধার কাঁদছে। বদন চাঁদ উদয় হয়েছে বলে অন্ধকার যেন কাঁদতে কাঁদতে বিদায় নিচ্ছে। যেটা আমি বলছিলাম একটু আগে, মহাজনকে সম্মান করে আর একজন মহাজন। বিদ্যাপতির এই জায়গাটাই দেখুন চণ্ডীদাসের পদে কেমন প্রভাব, কিন্তু চণ্ডীদাসের বর্ণনা একটু অন্যরকম হয়ে গেছে। বিদ্যাপতি বলছেন যে বদন চাঁদ উদয় হলো বলে অন্ধকার যেন কাঁদতে কাঁদতে বিদায় নিচ্ছে, আর সেখানে চণ্ডীদাস কি বলছেন, নাহিয়া উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুরোর রাশি, কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি। বিদ্যাপতির ভাব হচ্ছে চাঁদকে দেখতে পাচ্ছে না বলে অন্ধকার কাঁদছে, আর চণ্ডীদাসের বক্তব্য হচ্ছে যে চাঁদকে আবার দেখবে বলে কাঁদছে, কাঁদতে কাঁদতে যেন অন্ধকার আসছে। দুজনের দৃষ্টি ভঙ্গির মধ্যে পার্থক্য হচ্ছে। নাহিয়ায় উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুর রাশি, নাহিয়ায় উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুর রাশি, আরে কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি, শরণ লইল আসি। এবার
পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, বাসলে আদেশে কহে চণ্ডী দাসে, আসলিয়া দেশে কহে চণ্ডী দাসে, শুনো হে নাগর চাঁদা, শুনো হে নাগর চাঁদা, ওগো সে যে বৃষভানু রাজার নন্দিনী, ভানু রাজার নন্দিনী, তার নাম বিনোদিনী রাধা, তার নাম বিনোদিনী রাধা, তার নাম বিনোদিনী রাধা, নাম বিনোদিনী রাধা, আর কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়, সে যে বৃন্দাবনেশ্বরী, আর কেউ নয়, কেউ নয়, সে যে বৃন্দাবনেশ্বরী, আর কেউ নয়, কেউ নয়, সে যে বৃন্দাবনেশ্বরী, শুনোয় হে বংশীধারী, সে যে বৃন্দাবনেশ্বরী, শুনো হে বংশীধারী, বৃন্দাবনেশ্বরী, শুনো হে বংশীধারী, বৃন্দাবনেশ্বরী, শুনো হে বংশীধারী, নয়, কেউ নয়, সে যে বৃষভানু রাজার নন্দিনী, তার নাম বিনোদিনী রাধা, নাম বিনোদিনী রাধা। সুবলে নাগরে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইলা তথা। কি কথা কহিছ? সুবল শোনে, কথা কহিতে কহিতে কাঁদিছ কেন? বীর পুরুষ তুমি, তোমার চোখে কি জল শোভা পায়? তুমি গিরি গোবর্ধন বাঁ হাতে ধরে দেখিয়ে দিয়েছ শক্তি কাকে বলে, তুমি কালীও দমন করে দেখিয়ে দিয়েছ যে শক্তি কাকে বলে, আর তোমার চোখে জল কি হয়েছে বলো? সুবল সখা পাশ থেকে বলছে, আমার ভাই কানাইয়ের বলা সম্ভব নয়, আমার কাছে শোনো ভাই কানাইয়ের কি হয়েছে। বলছে, কি হয়েছে ভাই কানাইয়ের? শুনিয়া সুবল কহে ভাষা, ধীবরে ঘেরিল চাঁদেরও মিনেরও বাসা। বলছে, কোন জেলে যখন জাল ফেলে, সেই জালের যদি দেখে যে মাছগুলো সব এক জায়গায় হয়ে গেছে, ঠিক সেই সময় বুঝে জেলে জাল ফেলে। এই বৃন্দাবনে কোন একটা জেলেনি আছে, জেলে বলবো না, জেলেনি কেউ একজন আছে, সে মাছ ধরার জন্য তার রূপের জাল বিস্তার করেছিল। বুঝলে বিশাখা, রূপের জাল বিস্তার করেছে, আর সে রূপের জাল এত বড় যে একটাও মাছ পালানোর কোনো উপায় নেই। পুরো বৃন্দাবনের সরোবরে একটাই জাল, এত বড়, যত বড় সরোবর তত বড় জাল, বা তার থেকেও বড় জাল। সেই জন্য জালটার মধ্যে আমার ভাই কানাইয়ের সমস্ত মাছ এক জায়গায় পড়ে গেছে। ভাই কানাইয়ের হৃদয়টা যদি একটা সরোবর হয়, তার মাছগুলো কি? ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন, তাহলে বাকি ইন্দ্রিয়গুলো তার সেবক। মন হচ্ছে রাজা, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটি, আর মুখ পানি পাদ পায়ে উপস্থ, এই পাঁচটি, 10টি হচ্ছে ইন্দ্রিয়। এগুলো ছোট মাছ, আর মাছেদের রাজা বড় মাছ যেটা, সেটা মন। রাজা যদি ধরা পড়ে, রাজা যদি হেরে যায় যুদ্ধে, প্রজারা হেরে যায়, এটা ধরেই নেওয়া হয়। এমন তো ধরা হয় না যে রাজা হেরে গেছে কিন্তু প্রজা জিতে গেছে, সেটা ধরা হবে না। কোন প্রজা যদি জিতেও যায়, তবু ধরা হবে যে রাজ্যটাই হেরে গেছে, কারণ রাজাই হেরে গেছে। তা মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা, সে যখন হেরে গেছে, বাকি সবাই হেরে গেছে। সব কটা মাছ, 11টা মাছ একটা জালের মধ্যে ধরা পড়েছে, জানো? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, মুখ পানি পাদ পায়ে উপস্থ, আর তাদের রাজা যিনি, এই মন। এই 11টা মাছকে ধরবে বলে এই বৃন্দাবনে কোনো এক জেলেনি তার রূপের জাল বিস্তার করে ধরেছে। এবার সে জেলেনিটা কে, তার হাতে পায়ে ধরে যদি আমরা এই মাছগুলোকে একটু উদ্ধার করতে পারি। বিশাখা এই কথার মর্ম বুঝতে পেরে বলছে যে, তার মানে আমাদের রাজকুমারীকে এত নিচে নামিয়ে দিলে জেলেনি? শোনো, আমাদের রাধারানীর মহিমা জানো? জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, সে রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি, রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি, গোকোটি দানে গ্রহণে চকাশি, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহে তুল্য গোবিন্দ নামে, সেই গোবিন্দ কহেন আমার রাধা সে পরাণ।
তপ জপ পরিহরি লও রাধার নাম। বৃষভানু রাজনন্দিনী, সে জেলেনি নয়। শোনো সুবল সখা, সে হচ্ছে বৃষভানু রাজার মেয়ে, জেলেনি নয়। ও জেলেনি নয়, আসলে আমার যেটা মনে হয়েছিল আমি তাই বললাম, রাগ করো না। তাহলে নামটা আর একবার বলো, আমি তাহলে ঠিক ধরেছি? ঠিক ধরেছি? তার নামটা তাহলে রাধা তো? হ্যাঁ, তার নাম রাধা। রাধা রাধা রাধা। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। কৃষ্ণের বাসনা পূর্ণ করাই যার সাধনা, কৃষ্ণের বাঞ্ছা পূর্তি করাই যার আরাধনা, সেই হলো রাধা স্বরূপ। যখনই রাধা নাম শুনেছে শ্রীকৃষ্ণ ব্যাকুল হয়ে পড়লেন। বলে সখা কি বললি, কি নামটা বললি? রা মানে রাগ, ধা মানে ধারণ। রাগকে যে ধারণ করে, অনুরাগকে যে ধারণ করে, সেই রাধা। আবার বলে তার নাম, তার নাম কি? বিনোদিনী। তার নাম কি? বিনোদিনী রাধা। আবার বল তার নাম, তার নাম কি? তার নাম কি? বিনোদিনী রাধা। সখানে সখা তুই বল, বারে বারে বল, আর আমি শুনি রে তার নাম। তার নাম কি? বিনোদিনী। তার নাম কি? বিনোদিনী রাধা। সখারে বারে 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 আর আমি শুনি রে তার নাম। ওই নাম আবার বল, আবার বল, ওই নাম আবার বল, আবার বল। আমি শুনে নি নাম আর শিখে নি নাম, আবার বল, আবার বল। আমি শুনে নি নাম, শিখে নি নাম। এখন হতে আমি বাঁশিতে বাজাবো ওই নাম। আমি শুনে নাম, শিখে নি নাম। এখন বাঁশিতে বাজাবো ওই নাম। আমি শুনে নি নাম, শিখে নি নাম। আমি বাঁশিতে বাজাবো ওই নাম। শুনে নি নাম, শিখে ওই নাম
গানটাও দ্বিজেন বাবু দেখিয়েছিলেন। আপনারা তার সঙ্গ পেয়েছেন, বুঝতে পাচ্ছেন তার গানের যে অঙ্গ। শুধু রাধা নাম শ্রবণের উপর 3খানা গান শিখিয়েছিলেন। এই দাসপেড়ে আর একটা দাসপেড়ে আছে, আবার বড়দ ঠুকি তালে। আহামরে কোন বিধি আনি সুধা নিধি রাখিল রাধিকা নামে, এমন নাম তো কভু শুনি নাই রে, মরি কোন বিধি। এটা দ্বিতীয় গান। আবার তৃতীয় একটি গান শিখিয়েছিলেন, ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে, ওই রাধা নাম, রাধা রাধা নাম কে শুনালে, রাধা নাম শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে। সেই যে দেখেছিলাম যমুনার জলে স্নান করে উঠে আসছে, ওই নাম শোনার সঙ্গে সঙ্গে যেন তার স্বরূপটি আবার জেগে উঠছে। চলে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি, পরাণ সহিত মোর, সেই হতে মোর চিত স্থির রহে, মনোমথ জরে ভোর দেখিয়া হইনি ভোর। সেই স্বরূপটি জেগে উঠছে। কে বললে ভাই? আবার বলো। ওই রাধা নাম আমায় কে শোনালে? ওই রাধা নাম আমায় কে শুনালে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে। শুধু তাই নয়, আমায় জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয়। বলো বলো রাধা কে শুনালে, রাধা নামে আছে কি মাধুরী, মধুর রাধা নামে আছে কি মাধুরী, শ্রবণে রহলো হিয়া পুরিয়া রে, শ্রবণে রহলো প্রাণ ভরে গেল গো, প্রাণ ভরে গেল গো, নামের অমৃতে প্রাণ ভরে গেল গো, নামের অমৃতে প্রাণ ভরে গেল গো। এখন চিতে নীতি মূরতি প্রকাশ, নাম শুনে চিতে নীতি মূরতি প্রকাশ, জেগে ওঠে গো, জেগে ওঠে গো, মহাভাব স্বরূপিণী জেগে ওঠে গো, মহাভাব স্বরূপিণী জেগে ওঠে গো, আমার হৃদয়ে আলো করে স্বরূপ জেগে ওঠে গো, হৃদয়ে আলো করে স্বরূপ জেগে ওঠে গো। চিতে নীতি তার মূরতি প্রকাশ, রাধার মূর্তি আমার কেমন মনে হয় যেন আমি আশা গোরে, যেন বা আহারে আমি আশা গোরে, যেন বা এখন আমার আঁখিতে দেখিতে করে সাধু গো, আমার আঁখিতে দেখিতে করে সাধু গো,
বাসনা জাগে গো, বাসনা জাগে গো, একবার দেখার লাগি বাসনা জাগে গো, আর একবার দেখার আমার প্রেমময়ীর বদন খানি, আর একবার দেখার আমার প্রেমময়ীর বদন খানে, একবার দেখার লাগি প্রেমময়ীর বদন খানে, আর একবার দেখার লাগি প্রেমময়ীর বদন খানে, আর একবার দেখার লাগি বাসনা জাগে গো। আইয়ে যদু নন্দন মন কাঁদে আরে এ যে দুরন্তন মন কাঁদ। এইবার বিশাখা সখী একটু শক্তপোক্ত হয়ে বলছে, এই যে শোনো নাগরের চূড়ামণি, তোমার এই রূপ গুণ লীলা যা সব আছে না সম্পত্তি, ওসব বাইরে দেখাবে। তুমি যার কথা ভাবছো তাকে স্বপ্নেও ভাবা ভুলে যাও, কারণ তুমি হলে রাখাল ছেলে আর সে হলো রাজকুমারী। রাখাল ছেলের সঙ্গে ওই রাজকুমারীর পরিচয় হতেই পারে না। তুমি যা দেখেছো তোমার কপাল ভালো ছিল, তাকে তুমি সখীদের মধ্যেও দেখেছো, কপাল আরো ভালো ছিল যে স্নানকালে তাকে দর্শন করেছো, কিন্তু ওই পর্যন্ত থেমে যাও। আর তার সঙ্গে পরিচয় করে নিজের সর্বনাশ ডেকে এলো না, কারণ নিজের অবস্থান বুঝে সবসময় চলা উচিত। তুমি হচ্ছ রাখাল ছেলে, গরু চড়ানো তোমার কাজ, তাও আবার 9 লক্ষ গরু। সর্বনাশ, একটা দুটো গরু যদি হতো সেটা ঠিক ছিল, 9 লক্ষ গরুর মধ্যে যে থাকে তার গা থেকেও হরিবল। কাজে তুমি হচ্ছে রাখাল ছেলে, আর আমাদের রাধারানী হচ্ছে রাজকুমারী। ভুলে যাও তুমি কাকে মনে মনে স্থান দিয়েছো, শুনবে? সে যে ধনী রমণী মুকুটমণি, ধন্যা ধনী ত্রিভুবনে বৃন্দাবনে, রূপে গুণে, নাম হলো যার রাইধনী, রাই রঙ্গিনী। এই গানটি মধ্যম দশকোষী, যদি এটা পদ নয় কিন্তু তুক গান। তুক গান কাকে বলে? আমাদের এই গুরু পরম্পরাক্রমে আচার্যের মধ্যে কোন এক আচার্য, কোন আচার্য একটি পদের সঙ্গে আরেকটি পদের যখন দেখছে কোনো সামঞ্জস্য থাকছে না, মাঝখানে একটা সামঞ্জস্যের গান হলে ভালো হয়, তখন কোন আচার্য তার ভাব অনুসারে, তার ধ্যান অনুসারে যে গান তৈরি করে তার সঙ্গে যুক্ত করেছেন, সেটাও গুরু পরম্পরাক্রমেই সুরক্ষিত হয়েছে। সেটাও মহাজনী পদের সমতুল্য তার সম্মান। সেই গানগুলোকে বলে তুক, যার মধ্যে যে গানে পদকর্তার নাম থাকে না, অথচ কোনো মহাজনেরই কোনো একজন মহাজনেরই তৈরি গান। সেই গানটা হচ্ছে তুক গান। সাধারণত সেই সব গান কবিতায় হয় না, কবিতায় হলেও হয়, কিন্তু কিছু গান আছে কবিতায়, কিছু গান আছে গদ্যে। যেমন এই গানটি গদ্যে, গদ্যে অথচ গান, মধ্যম দশকোষী তাল। সে যে ধনী রমণী মুকুটমণি, ধন্যা ধনী রূপে গুণে এই ত্রিভুবনে, নাম হলো যার রাই রঙ্গিনী। এবার দেখবেন আপনারা এই গানটির মধ্যে চৈতন্য চরিতামৃত থেকে পয়ার তুলে তুলে এনে কেমন কথার বিস্তার দেওয়া হয়েছে। বলছে মানুষ ভালোবাসে কেন? 5টি কারণে মানুষের ভিতরে ভালোবাসা জাগে: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই 5টি কারণেই মানুষ একে অপরকে ভালোবাসে। আর এই 5টি কারণেই তুমি কিন্তু আমার রাধারানীর থেকে অনেক নিচে পড়ে আছো। কাজেই তাকে তুমি স্বপ্ন দেখা পর্যন্ত বন্ধ করে দাও। সে যে ধনী রমণী, রমণী মুকুট, মুকুট রমণী মুকুটমণি রাজনন্দিনী, ধন্যা ধনী রূপে, ও রূপে গুণে এই বৃন্দাবনে, ত্রিভুবনে, বৃন্দাবনে
নাম হলো যার রাই রঙ্গিনী, সে যে ধনীর মাধব হে। যদ্যপি পাঁচখানি শব্দ স্পর্শ রূপ রসগন্ধ। প্রথমে শব্দ, যদ্যপি তোমার বংশীর গানে ত্রিভুবন করে আপ্যায়ন, কথা সত্য বটে মেনে নিলাম, কিন্তু আমার রাধা রানীর বচনেতে, রাধার বচনেতে জুড়ায় তোমার শ্রবণ ওয়া আমাদের ধনী শব্দ গেল, স্পর্শ স্পর্শ। মাধব হে, যদ্যপি তোমার স্পর্শ হয় কোটি ইন্দু শীতল, সে কথা সত্য বটে মেনে নিলাম, কিন্তু আমার রাধার অঙ্গ স্পর্শে করবে তোমায় সুশীতল ও আমাদের ধনী শব্দ স্পর্শ বা রূপ। মাধব হে, যদ্যপি তোমার রূপে আকর্ষয়ে ত্রিভুবন, কথা সত্য বটে মেনে নিলাম, কিন্তু আমার রাধার রূপে জুড়ায় তোমার নয়ন ও আমাদের ধনী রমণী। স্পর্শ রূপ রস, এবার রস। মাধব হে, যদ্যপি তোমার রসে জগত সুরস, এই কথা সত্য বটে মেনে নিলাম, কিন্তু আমাদের রাধার অধর রসে করবে তোমায় বশ আমাদের ধনী রমণী। মুকুট শব্দ স্পর্শ রূপ রস, শেষে গন্ধ। মাধব হে, যদ্যপি তোমার গন্ধে এই জগত সুগন্ধ, কথা সত্য বটে মেনে নিলাম, কিন্তু আমাদের রায়ের অঙ্গ গন্ধে জুড়ায় তোমার নাশা রন্ধ্র ও আমাদের ধনী। শেষ কাটান, এমন ধনী আর নাই, আর নাই, আর নাই ধনী রাম, না নাই এমন ধনী আর নাই, আর নাই, আর নাই ধনী রাম, রায়ের মতো ধনী এমন ধনী আর নাই, আর নাই, আর নাই ধনী রাম, এমন রায়ের মতো ধনী আর নাই, আর নাই, আর নাই ধনী রাম রমণী। রমণী মুকুটমণি ধন্যা ধনী, রূপে গুণে ত্রিভুবনে বৃন্দাবনে। বুঝতে পারছো তো? একে তো সে রমণী মুকুটমণি, তারপর আবার রাজনন্দিনী। রমণীদের মধ্যে মুকুটমণি তিনি, তারপর আবার রাজার মেয়ে, আর তুমি রাখাল ছেলে। আর ভেবো না তার কথা। তখন বলছে যে দেখো বিশাখা, তুমি হচ্ছ বিশিষ্ট শাখা। রাধারানী যদি গাছ হয়, তার প্রধান শাখা হচ্ছ তুমি। ওই যে শাস্ত্রে বলছে না, রাধার স্বরূপ হয় কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীগণ হয়ে তার পল্লব পুষ্প পাতা। তুমি তো তার বিশিষ্ট শাখা, তুমি যদি একটু চেষ্টা করো, হয়তো সেই রাইধনী আমার ভাগ্যে মিললেও মিলতে পারে। তখন বলছে শোনো, আমি চেষ্টা করে দেখতে পারি, তোমাকেও চেষ্টা করতে হবে।
এক চেষ্টায় কাজ হবে না, আমিও চেষ্টা করব, তুমিও চেষ্টা করো। বলে আমি আবার কি চেষ্টা করব? একটা কথা শোনো, নামে নামি, নামে নামি। নাম যদি ভালো করে করা যায়, নামই নেমে আসে। কাজেই তুমি রাধা নাম করতে থাকো, রাধা নামের কৃপা হলে রাধা রানীকে তুমি পাবে। আমি চেষ্টা করতে পারি, তুমি তোমার আসল সাধনাটা করো, রাধা নাম করো। ওই যে মাধবে কুঞ্জ মধুবয়নুপাম, মাধবে কুঞ্জ কুসুময়নুপাম, তাহে জপ গিয়া শ্রীরাধার নাম, তাহে জপ গিয়া শ্রীরাধার নাম বলে মিলাতে পারে, মিলাতে পারে, রাধা নামে নামে মিলাতে পারে, নামে নামে মিলাতে পারে। তাহলে ঠিক আছে, আমি মাধবী কুঞ্জে বসে রাধারানীর নাম জপ করছি, তুমি যাও। বিশাখা সখী চললেন রাধারানীর কাছে। কিরে রাধে, রাস্তাঘাটে যখন চলাফেরা করবি একটু সাবধানে করবি তো। এমন ভাবে সখীদের গায়ে হাত দিয়ে তুই চলেছিস, দূর থেকে একজনের যে প্রাণ চলে যাচ্ছে সেদিকে তোর কোনো হুঁশ নেই। বলি কেন, কি করলাম আমি? যাব গধূলি সময় বেলি, যাব গধূলি সময় অঙ্গ মোড়ায় আগলি। কেন? বিকেল বেলা যখন তুই জল আনতে গেলি, ওইভাবে সখীদের গায়ে গা দিয়ে ওইভাবে যাবার কি দরকার ছিল? একটু সাবধানে যাওয়া যায় না? শুনো শুনলো রাজার ঝি, শুনলো রাজার ঝি, তোমায় কহিতে আসিয়াছি, তোমায় কহিতে আসিয়াছি। কানু হেন ধন পরাণে বধিলি, কানু হেন ধন পরাণে বধিলি, এ কাজ করিলে কি, এ কাজ করিলি কি। আরে কি করেছি বলবি তো? তখন থেকে শুধু আমাকে বকা দিচ্ছিস। আমার প্রিয় সখী বলে সবসময় বকা দিবি। কি করেছিস তোর মনে নেই? বেলি অসকাল কালে, বেলি অবসান কালে, গিয়াছিলি যমুনার জলে, গিয়াছিলি যমুনার জলে। একবার তাহারে দেখিয়া মুচকি হাসিয়া, তাহারে দেখিয়া মুচকি হাসিয়া, কেন ধরিলি সখীর গলে, কেন ধরিলি সখীর গলে। আরে বাবা, আমি রাস্তা দিয়ে যেতে যেতে কখন মুচকি হেসেছি? আসলে আমার মুখে হাসিটা তো লেগেই থাকে। কখন যে আমি হাসি, সবসময় ইচ্ছা করে হাসি না রে, হাসিটা আমার এমনি এসে যায়। হাসি এমনি এসে যায়। তোমার হাসির জন্য যে একজনের প্রাণ যাচ্ছে সেটা তোমার খেয়াল থাকে না? কার প্রাণ গেল সখী? কার প্রাণ গেল? এই বৃন্দাবনের যে প্রাণ, তার প্রাণ যাচ্ছে। প্রাচীন প্রাচীন লোকের মুখে শুনেছি, লতা নাকি তরুকে অবলম্বন করে বেঁচে থাকে। স্বর্ণলতার কোনো শিকড় হয় না। স্বর্ণলতা মাটি থেকে রস পায় না। স্বর্ণলতা গাছ থেকে রস নিয়েই বেঁচে থাকে। বড় বড় গাছে, আম গাছ হতে পারে বা কোনো বড় গাছ হতে পারে, সেই গাছের রস থেকে স্বর্ণলতা বেঁচে থাকে। প্রাচীন প্রাচীন লোকের মুখে শুনেছি, স্বর্ণলতা নাকি তরুকে অবলম্বন করে বেঁচে থাকে। আর আজ আমি নিজ নয়নে দেখে এলাম, স্বর্ণলতার লাগি তরু যেন বৃন্দাবনের পথে লুটিয়ে কাঁদছে। রাধে ওগো রাধে, ধনী ধনী রাম। এই গানটার একটা ইতিহাস আছে। গতকাল যেমন শুনলেন একটি গানের ইতিহাস, এই গানটির ইতিহাস আছে। একজন কীর্তনাচার্য, তখনকার দিনে কীর্তনিয়াদের মধ্যে এখনো আছে কীর্তনিয়া, একজন কীর্তনিয়া আর একজন কীর্তনিয়াকে হিংসে করে। কেউ যদি ভালোও গায় তার গান শুনতে চায় না। তখন এরকম ছিল। ঘরে বসে শুনছে, একজন গান গাইছে আর একজন কীর্তনিয়া শুনছে। তা যিনি গাইছেন, মূল গায়েন, তিনি একটা গান গাইছেন আর একজন কীর্তনিয়া বাসায় বসে শুনছে আর মনে মনে ভাবছে, আহারে এই গানটা তো আমার শেখা নেই। এই মূল গায়েন কি সুন্দর গাইছে, এটা যদি আমার শেখা থাকতো আমিও আসলে গাইতাম।
তো গান টান যখন হয়ে গেছে, দেখে ওই গায়কের দোহার এসেছে, এই কীর্তনিয়ার সঙ্গে দেখা করতে এসেছে। দোহাররা তো সব কীর্তনিয়ার কাছেই যায়। এবার যখন ওই গায়কের দোহার এই গায়কের সঙ্গে দেখা করতে এসেছে, এই গায়ক তখন বলছে, এসো ভাই, এসো ভাই, এসো এসো, বসো বসো বসো, তোমার ওই গায়ক কি সুন্দর একটা গান গাইলো, আহা হা, ধনী ধনী কি যেন গানটা, ধনী ধনী, বলে হ্যাঁ হ্যাঁ আমাদের মূল গায়ন তো ওই গানটি খুবই গায়, ধনী ধনী রমণী জনম ধনী তোর। বলে আচ্ছা, তো ওই গানটা তুমি কি জানো? বলে হ্যাঁ, ও তো গাইতে গাইতে আমার মুখস্থ হয়ে গেছে, উনি গান, আমি দোহার কি করি, ওই দোহার কি করতে করতে আমারও জানা হয়ে গেছে গানটা। আচ্ছা বাবা, আচ্ছা বসো বাবা, একটু পান টান খাও, একটু গানটা গাইবে ভালো করে। মানে কীর্তনিয়া ভাবছে যদি একটু পান টান খাইয়ে এর থেকে আমি বারবার শুনে শুনে গানটা যদি তুলে নিতে পারে। তো দোহার বলছে ঠিক আছে, পান খাওয়াতে লাগবে না, আমি এমনি গাইছি। তখন দোহার গাইলেন, বারবার গাইছেন, আর কীর্তনিয়া দোহারের থেকে শিখছেন, কারণ মূল গায়নের কাছে শিখতে গেলে তার সম্মানে লাগবে, সেই জন্য দোহারের কাছ থেকে গানটি শিখে নিচ্ছেন। এবার শিখে যখন আসরে গেয়েছেন কোথাও, খুব আনন্দ হয়েছে, গান গেয়ে খুব আনন্দ হয়েছে। পরে একদিন ওই দোহারের সঙ্গে দেখা হয়েছে, দেখা করে বলছে, ভাই তুমি যে গানটা আমাকে দেখিয়েছো না, ওই গানটি গেয়ে আমি খুব আনন্দ পেয়েছি, আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ। তখন সেই দোহার বলছে, মশাই আমি কবে আপনাকে গান দেখালাম? বলে কেন, ওই যে মূল গায়নের সঙ্গে তুমি গেছিলে ওই আসরে? বলে হ্যাঁ, ওই আসরে আমি গেছিলাম, কিন্তু আপনার সঙ্গে তো দেখা করিনি। তো তুমি শেখাওনি আমাকে গানটা? না না, আমি আপনার সঙ্গে তো ওখানে দেখাই করিনি। তখন স্বপ্নে দেখলেন যে স্বয়ং মহাপ্রভু বলছেন যে হে কীর্তনিয়া, তুমি অভিমানের মঞ্চ থেকে নেমে আসতে পারছো না, কিন্তু কীর্তন শেখার ভিতরে তোমার আগ্রহ, তাই আমি নিজে দোহার রূপে তোমাকে গানটি শিখিয়ে দিয়ে এসেছি। এই হচ্ছে সেই ঘটনা। বাংলার কীর্তন গান ডক্টর মৃগাঙ্কশেখর চক্রবর্তীর লেখা, ওই গ্রন্থে এই কাহিনীটি লেখা আছে। ডক্টর মৃগাঙ্কশেখর চক্রবর্তী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন, উনি আমার গুরুও ছিলেন। তো তার লেখা সেই গ্রন্থে এই কাহিনীটি পাওয়া যায়। গানটি হচ্ছে, ইনি আমাকে শিখিয়েছিলেন শ্রী দ্বিজেন দে মহাশয়। ধনী ধনী রমণী জনম ধনী তোর, আর তালের গান, কি সুন্দর আখর। বলছে ধনী ধনী, ধনী ধনী মানে কিন্তু এখানে ধ দন্তের নয়, দীর্ঘীও নয়, ধয় বফলা দন্তের নয়, হস্যিও নয়, ধ দন্তের নয় দীর্ঘী, ধনী মানে সম্পদশালী, আর ধয় বফলা দন্তের নয় হস্যি, ধনী মানে শব্দ। কিন্তু এখানে ধনী ধ দন্তের নয় হস্যি, এই ধনী শব্দের অর্থ হচ্ছে ধন্য। ধনী ধনী মানে ধন্য ধন্য। রমণী জনম ধনী তোর, ওগো রাধে তোমার রমণী জন্ম ধন্য। এবার আখরটা হচ্ছে, ব্রজে রমণী তো অনেক আছে, কিন্তু তোর নারী জনমকে ধন্য মানি। ওগো রাধে, আর তাল 8-4-8, ধনী ধনী জনম ধনী তো রে, রাধে রাধে ধরে ভরে রাম। ওগো আমাদের বৃষভানু সুকুমারী, তোর নারী জনমকে ধন্য মানি। রাধে ব্রজে রমণী তো অনেক আছে, আগে জনমকে নারী জনম
জনমধ্বনি তোর, আরে সব জন কানো কানো করি ঝুরত, সব জন কানু কানু করি ঝুরত। বিশ্ব ব্রহ্মাণ্ড যার নাম করে কাঁদে, সেই গোবিন্দ তুয়া ভাবে বিভোর রে, সেই গোবিন্দ ভাবে বিভোর হে। ওরে যোগী যারে পায় না যোগে, আর মনি যারে পায় না ধ্যানে, সেই গোবিন্দ তুয়া ভাবে বিভোর। সেই যে ব্রজেন্দ্র কুল দুগ্ধ সিন্ধু, কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু, জন্মি কইল জগত তার কাঙ্ক্ষে অমৃত যে বা পিয়ে, নিরন্তর পিয়াজিয়ে ব্রজজনের নয়ন চকর, সেই গোবিন্দ তুয়া ভাবে বিভোর। শুনেছি স্বর্ণলতা নাকি তরুকে অবলম্বন করে কাঁদে, কিন্তু আজকে দেখলাম তরু পড়ে কাঁদছে, তরু পড়ে কাঁদছে, রাই স্বর্ণলতার লাগি শ্যাম তরু পড়ে কাঁদছে, রাই স্বর্ণলতার লাগি। বলি এই এখনই দেখে এলাম রাই স্বর্ণলতার লাগি, এই এখনই দেখে এলাম স্বর্ণলতার লাগি। এই এখনই দেখে এলাম রাই স্বর্ণলতার লাগি। এই এখনই দেখে এলাম রাই স্বর্ণলতার লাগি। এই এখনই দেখে শ্যাম তরু পড়ে কাঁদছে। তাহলে আমাকে তোরা কি করতে বলিস? আমি কি আর বলবো সখী? জীবন চাহি যৌবন বড় রঙ্গ, তাহে মিলয়ে যদি সুপুরুষ সঙ্গ। বুঝতে পেরেছিস? জীবন যদি ধন্য করতে হয়, তাহলে ওই পরম পুরুষের সঙ্গে মিলিত হতে হবে তোকে। বলে দেখ, আমি তো একেতে রাজকুমারী, তারপর কুলকামিনী। বলে শোন, আমাদের সকলের হৃদয়, আমাদের সকলের প্রাণ তিনি, আর তুই আমাদের প্রাণেশ্বরী। সেই জন্য তোকে যেতেই হবে। বল যাবি কিনা শ্যাম সুন্দরের কাছে? না, যাব না। বল যাবি কিনা? না, যাব না। সে রাখাল ছেলে, আমি রাজকুমারী, সে পরপুরুষ, যাব না। বল যাবি কিনা? না, যাব না। যতবার বিশাখা বলছেন বল যাবি কিনা, রাধারানী বলছেন আমি তোর মুখের কথা শুনতে চাই না, তুই হাতটা সরা তো দেখি। হৃদয়ের উপর হাত ছিল রাধারানী, যেই হাতটি সরিয়েছে, সুচতুরা বিশাখিকা রাধার বুকে পাতে কান রে। বলে তোর মন বলে গেলেই বাঁচি, আর মুখে কহ আন রাধে, মুখে কহ যেহেতু এগুলো সখী ভাবের একেবারে অন্তরের কথা, সখী ভাবের গান এগুলো, যে রাধারানীর হৃদয়ে কান দিয়ে বিশাখা বলছে যে তোর মন বলে গেলেই বাঁচি, আর মুখে কহ আন। কাজী তোর মনের কথা এক, আর মুখের কথা আর এক। তোর মুখের কথা তো আমরা শুনবো না, আমরা তোর অন্তরঙ্গা সখী, তোর অন্তরের কথাই শুনবো। চল আমার সঙ্গে চল। চলিল রে প্রেম কারিগর, চলিল চলিল রে আজি প্রেমের কারিগর, চলিল চলিল রে আজি প্রেমের কারিগর। ওই মাধবী কুঞ্জেতে বইসে শ্যাম সুধাকর, ওই মাধবী কুঞ্জেতে বইসে শ্যাম সুধাকর, চলিল
চলিল রে আজি প্রেমের কারিগর, চলিল চলিল রে আজি প্রেমের কারিগর, করে ধরে চলিলেন সখী বিশাখা, করে ধরে চলিলে সখী বিশাখা, ঘরে ধরে চলিলে সখী বিশাখা, করে ধরে চলিলে সখী বিশাখা, করে ধরি চলিলেন সখী বিশাখা, রায়ের করে ধরে চলিলে সখী বিশাখা, চলে ব্রজের পথে আলো করে সুবর্ণ দীপিকা, চলে ব্রজের পথ আলো করে সুবর্ণ দীপিকা, আমার রায় ধ্বনি চলে রে, আমার রায় ধ্বনি চলে রে, পথে আলো করে রায় ধ্বনি চলে রে, চলে আলো ওই মাধবী কুঞ্জের পথে, আলো করে ওই মাধবী কুঞ্জের পথে, শ্রাবণের পথ আলো করে মাধবী কুঞ্জের পথে, রায় ধ্বনি চলে রে, ব্রজের পথে চলে যেন সুবর্ণ দীপিকায়, পথে চলে যেন সুবর্ণ দীপিকা, চলিল চলিল রে আজি প্রেমের কারিগর, চলিল চলিল রে আজি প্রেমের কারিগর, ওই দেখ মাধবী কুঞ্জে বসে মাধব কেমন রাধা নাম করছে। ভক্ত ভগবানের নাম করলে ভক্ত ভগবানকে নেমে আসতে হয়, আর আজকে ভগবান নিজের জন্যই নিজের নাম করছেন। ভগবানই তো দুই রূপে প্রকাশিত, ভগবান যখন রসিক তার নাম কৃষ্ণ, আর ভগবান যখন ভাবময়ী মহাভাব স্বরূপিণী তার নাম রাধা। একই ভগবানের দুই রূপ, তাই এক ভগবান আর এক ভগবানের জন্য কাঁদছেন, রসের লীলা আস্বাদন করছেন। ওই দেখ তোর প্রাণ গোবিন্দ কেমন কাঁদছেন, বলে আর কেঁদো না বধূ। এবার কথা তো বলতে পারছে না, কারণ এটা হচ্ছে প্রথম মিলন, আর প্রথম মিলনে সংকোচ থাকবে, ওই জন্য প্রথম মিলনটির নাম হচ্ছে সংক্ষিপ্ত মিলন। 4 রকমের বিরহের পর 4 রকমের মিলন আছে। প্রথম হচ্ছে পূর্বরাগের বিরহ, আর পূর্বরাগের মিলনের নাম হচ্ছে সংক্ষিপ্ত মিলন। কেন না, এখানে সংকোচ থাকবে, উভয় পক্ষেই সংকোচ থাকবে। সংকোচ ভঙ্গটা হবে শ্রীকৃষ্ণের পক্ষ থেকে, কিন্তু রাধারানীর পক্ষে পুরোপুরি সংকোচ, সেই জন্য এটা সংক্ষিপ্ত মিলন। এবার সংকোচ যেহেতু রয়েছে রাধারানীর, তাই রাধারানী কিছু বলছেন না, বিশাখা কৃষ্ণকে বলছেন, এই যে শোনো শুনো শুনো নাগর কানাই, কথা শুনো শুনো নাগর কানাই, কথা শুনো শুনো নাগর কানাই, তো হেসো পিনু ধনী রাই, তো হেসো পিনু ধনী আমাদের রাই, প্রাণ তোমায় দিলাম হে, প্রাণ তোমায় দিলাম হে, আমাদের শূন্য দেহ রইল পড়ে, প্রাণ তোমায় দিলাম হে, আমাদের শূন্য দেহ রইল, আমাদের প্রাণ তোমার হাতে দিলাম, শূন্য প্রাণ তোমার হাতে দিলাম, শূন্য দেহ রইল পড়ে, প্রাণ তোমার হাতে দিলাম, শুনো শুনো নাগর কানাই, ও হেসো পেনু ধনী রাই, তো হেসো পিনু ধনী রাই। শোনো, আমাদের রাধারানী হচ্ছেন বিনোদিনী, বিনোদ কলেব, আমাদের বিনোদিনী বিনোদ কলেব, ধীরে সো হবি ফুল সর, ধীরে সো হবি ফুল, তুহু সে ভুখিল মধুকর, তুমি হলে ক্ষুধার্ত মধুকর,
আর আমাদের রাধারানী হচ্ছেন কমলিনী। কমলিনী কমল, তাই তোমার করকমলে দিলাম। তুমি আমাদের প্রাণ নিয়ে খেলা করছো, এটা মনে রেখো। তুমি যেহেতু রাখাল ছেলে আর আমাদের রাজকুমারী, সে শুধু রাজকুমারী নয়, আমাদের প্রাণ তোমাদের হাতে দিলাম, সেই বুঝে রাধারানীর সঙ্গে ব্যবহার করো। রাধা গোবিন্দের পূর্বরাগের পরে এই প্রথম মিলনে, সংক্ষিপ্ত মিলনে, একে অপরের দিকে নয়নে নয়ন মিলন। এই মিলনে প্রধানত নয়নে নয়ন মিলন থাকে, যদিও তার পূর্ণ মিলনের পদ পাওয়া যায়, কিন্তু আমাদের পরম্পরা অনুসারে যেহেতু সংক্ষিপ্ত মিলন, তাই নয়নে নয়ন মিলনেই এই মিলন রাখা হয়। তাই আজকে রাধারানী রয়েছেন প্রাণ গোবিন্দের ক্রোড়ে, একে অপরের নয়নে বেশিক্ষণ তাকাতে পাচ্ছেন না, সংকোচের জন্য একবার তাকাচ্ছেন আবার মুখ ঘুরিয়ে নিচ্ছেন, একবার তাকাচ্ছেন আবার মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তাই দেখো রে নয়ন ভরে, দেখো রে নয়ন ভরে নূতন মিলন, আজ দেখো রে নয়ন ভরে নূতন মিলন, আজ নূতন মিলন আমাদের নব বৃন্দাবন, ওই নূতন মিলন আমাদের নব বৃন্দাবন। নব শাখে নবগান গায়ে সুখ সারি, নব শাখে নবগান গায়ে সুখ সারি, আরে নব শাখে নবগান গায়ে সুখ সারি, নব শাখে নবগান গায়ে সুখ সারি। আর নতুন পেখম মেলে নাচে ময়ূরা ময়ূরে, নূতন পেখম মেলে নাচে ময়ূরা ময়ূরী, যে নূতন পেখম মেলে নাচে ময়ূরা ময়ূরী, নূতন পেখম মেলে নাচে ময়ূরা ময়ূরী। দেখো রে নয়ন ভরে নূতন মিলন, রাধা শ্যামের মিলন হেরি সখীর হুলাহুলি, রাধা শ্যামের মিলন হেরি সখীর হুলাহুলি, রাধা শ্যামের মিলন হেরি সখীর হুলাহুলি, রাধা শ্যামের মিলন হেরি সখীর হুলাহুলি। এবার গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করতালি, গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করতালি, গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করতালি, গাছের পাতায় পাতায় মিলে রাধে রাধা গোবিন্দ বলে জয় রাধে রাধা গোবিন্দ বলে, জয় রাধে রাধা গোবিন্দ বলে, জয় রাধে রাধা গোবিন্দ বলে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।